রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতের মধ্যেই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংস্কার বাস্তবায়নের রূপরেখা অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। তৈরি হয়েছে এর আইনি ভিত্তিও। বিশ্লেষকরা বলছেন, গণভোটে না ভোট সংখ্যাগরিষ্ঠতা পেলে রাষ্ট্র পরিচালনায় সংকট তৈরি হতে পারে। তবে সংস্কার থেমে থাকবে না। তারা বলছেন, এর জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা জরুরি। সাদিয়া কানিজের রিপোর্ট। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পাশাপাশি অনুষ্ঠিত হবে গণভোটও। সেই ভোটে হায়ের পক্ষে জনমত গড়তে বিভিন্ন মাধ্যমে প্রচারণা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। তবে ভোটে জনগণের রায় কি হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। সংস্কারের সব প্রস্তাবে সব রাজনৈতিক দল সন্তুষ্ট না হলেও এখনো প্রকাশ্যে কেউ এই রূপরেখা প্রত্যাখ্যান করেনি। জয়ী হলে জুলাই সনদের 48টি সংবিধান সংস্কার প্রস্তাব বাস্তবায়ন বাধ্যতামূলক হবে। আগামীতে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে গঠিত হবে 100 সদস্যের উচ্চকক্ষ। তাদের অনুমোদনেই হবে সংবিধান সংশোধন। উচ্চকক্ষ গঠনের পদ্ধতি, সাংবিধানিক নিয়োগ সহ কয়েকটি বিষয়ে ভিন্নমত রয়েছে বিএনপির। অপরদিকে প্রায় সব প্রস্তাবকে সমর্থন করেছে জামায়াতে ইসলামী। ফলে না জয়ী হলে সংস্কার বাস্তবায়নের কি হবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। মতবিরোধ আছে যেভাবে উপস্থাপিত হয়েছে সেটা নিয়ে, কিন্তু এখন তো কেউ হায়ের বিপক্ষে বলে না, সবাই হায়ের পক্ষেই বলছে রাজনৈতিক দলগুলো। এখন যদি এইটা হায়ের পক্ষে জয়যুক্ত না হওয়ার কারণ তো দেখছি না। সংস্কারে যদি আসে এবং মৌলিক কাগজগুলো যদি হয়ে যায়, সবগুলো কাজেইতে সরকার গঠনের সাথে সাথে হয়ে যাবে তা মনে করার কিছু নাই। সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়ার মতে, না ভোট সংখ্যাগরিষ্ঠ হলে বর্তমান প্রক্রিয়া সংকটে পড়বে। এক্ষেত্রে জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে না নির্বাচিত সরকার। তবে আইন প্রণয়ন আর সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার কাজ চালিয়ে নেওয়া সম্ভব। যেই সংস্কারটা এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা চেয়েছিলাম, সেটা না হলেও সংবিধান সংশোধনের মাধ্যমে, আইন প্রণয়নের মাধ্যমে একই ধরনের সংস্কার অর্জন করা সম্ভব হবে। তবে রাজনৈতিক দলগুলোর সেই ইচ্ছা থাকতে হবে সংস্কার করার। কাজেই এটা না হলেই যে সমস্ত কিছু ভেস্তে গেল সেটা আমি মনে করি না। নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেয়ার শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। বিপুল সংখ্যায় গিয়ে এখানে না ভোট দিয়ে সেই জিনিসটাকে পরাজিত করে গত 1.5 বছরের প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করি, অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করি, ভবিষ্যতের যারা সরকারে আসবে তাদেরকে প্রশ্নবিদ্ধ করি, এবং এই প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্রে তাদের একটা উৎসাহ থাকতে পারে। দেশের স্বার্থে সবাই গণভোটে হায়ের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করবে বলে আশা জুলাই গণঅভ্যুত্থানের অংশীদারদের। জুলাইকেও মুছে ফেলা যাবে না। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।